ভালোবাসা কারে কয় এই মুহূর্তে মঞ্চে অপেক্ষায় রয়েছি আমরা। সবাই কি প্রস্তুত? বেশ, তাহলে শুরু হচ্ছে নাটক ভালোবাসা কারে কয়। দেখেছো মানুষেরা কি অত্যাচারী না করে চলেছে, এইভাবে কি আর পারা যায়? আমাদেরও তো একটা সহ্যের সীমা আছে নাকি? জানি তোমরা কেউ ভালো নেই, তোমাদের শরীরে মনে অনেক ক্ষত, তবু ভালো আছো কিনা প্রশ্নের উত্তরে ভালো থাকেও বলাটাই দস্তুর। আসলে এটাই হলো সৃষ্টির অন্যতম সেরা অনুশীলন। এই যে ভালো আছি ভালো থেকো এগুলো বলতে বলতে আমাদের অবচেতনে আসলে একটা ভালো থাকার বীজ বপন হয়, আর সেই বীজই ময়ূরীয় হয়ে আমাদের খারাপ থাকাগুলোকে ছায়া দেয়, আশ্রয় দেয়। তাই সবাই একসাথে বলো দেখি, হ্যাঁ ভালো আছি। কি হলো, কেউ কিচ্ছু বলবে না? না স্যার, কিচ্ছু বলবো না, কিছুই বলবো না আপনাকে। আপনি হলেন গিয়ে সূর্য। অনেক অনেক দূর থেকে আপনি আপনার শক্তি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। বিশ্ব সংসারের যে সৃষ্টির বিন্যাস তাকে লালন করার দায়িত্ব দিয়েছেন। কিন্তু যে সৃষ্টির সন্তানকে আমরা সবচেয়ে যত্ন করে বড় করে তুললাম, সেই মানুষই তো আজ আমাদের খারাপ থাকার সবচেয়ে বড় কারণ স্যার। আদিক্ষেতা করে ওরা বলে নাকি জলই জীবন, অথচ সেই আমাকেই ওরা যেভাবে খুশি নষ্ট করছে, যথেচ্ছভাবে ব্যবহার করছে, একবারও ভেবে দেখছে না যে আমার মানে জলের কিছু হয়ে গেলে ওদের কি হবে? আর আমার কি হবে স্যার? আমি তো শহর, অথচ কি আশ্চর্য বলুন তো, আমি কোনোদিন কি স্বেচ্ছায় শহর হতে চেয়েছিলাম? মানুষের ইচ্ছে মেটাতে গিয়ে আমার শহর হয়ে ওঠা, আর তারপর প্রতি মুহূর্তে আমাকে ভেঙে চুড়ে আবার নতুন করে গড়ে বিভিন্ন অঙ্গে বিভিন্ন কারিকুরি করে আমায় বহুরূপী করে তুলেছে। আসলে আমি যে কেমন আমি তাই ভুলে গেছি। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারি না, আর আধুনিকতার ভার বহন করতে করতে আমি ক্লান্ত স্যার। আর আমি, হ্যাঁ আমার কি হবে? হ্যাঁ আমার কি হবে? আমি হাওয়া বলেই সব দোষ আমার, হ্যাঁ সব দোষ আমার। আবহাওয়া একটু খারাপ হলেই আমার দিকে আঙুল তোলে সবাই। হাওয়া মোড়কের কল বানিয়ে মানুষ নাকি আমার দিক নির্দেশ ঠিক করবে। হ্যাঁ, এদিকে তাদের এই চাহিদা পূরণ করতে গিয়ে আমি তো পুরো দিশেহারা। পূব পশ্চিম উত্তর দক্ষিণ করে ওরা যতই আমার নাকে দড়ি দিয়ে ঘোরাক, বলি আমারও তো একটা সহ্যের সীমা আছে নাকি? আমারও তো একটা সহ্যের সীমা আছে। এই দায় বহন করতে আমি আর পারবো না স্যার, আমি আর পারবো না। কি হলো? হ্যাঁ কি হলো? হাসছো কেন? হ্যাঁ হাসছো কেন? হাসবো না?
আমি নাকি পাহাড়, সবচেয়ে কঠিন, সবচেয়ে দৃঢ়। মানুষ তার শক্তির সঙ্গে তুলনা করতে গিয়ে বারে বারে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছে। অথচ আমার অবস্থা দেখো, আমার শরীরের আনাচে কানাচে খোদাই করে করে তৈরি করেছে চলার রাস্তা, জনপদ। আমার বুকের ভেতরটা শূন্য করে দিয়ে তৈরি করেছে সুড়ঙ্গ। তাও তো প্রতিবাদ করিনি, মুখ বুঝে মেনে নিয়েছি সব। আর আজ মানুষের ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাকেই তারা অস্বীকার করে। ওরা বুঝতে পারছে না আমি সত্যি পাহাড়। বহু ঝড় ঝাপটা বুক চিতিয়ে আড়াল করে ওদের আমি সামলাই, কিন্তু আমিও যে আর পারছি না। আমারও তো বয়স হচ্ছে নাকি? তোমার বয়স হচ্ছে আর আমার? তোমরা সবাই মিলে পৃথিবীর এক ভাগ মাত্র, কিন্তু আমি তো সমুদ্র, আমি তো 3 ভাগ। যে কোনো মুহূর্তে আমি যদি চাই এই মানুষদের নিশ্চিহ্ন করে দিতে পারি, কিন্তু পারি না কেন জানো? স্থলভাগে শুধুমাত্র মানুষ সন্তানরাই তো নেই, আরো অনেক প্রাণী আছে, তারাও তো সন্তান। কিন্তু মানুষ আমার এই স্নেহকে দুর্বলতা ভাবে বোধ হয়, তাই আমার গভীরেও তারা ধ্বংসলীলা চালাচ্ছে। হ্যাঁ, তাই তো। ধ্বংসলীলা তো আমার অর্থাৎ জঙ্গলের ওপরেও কম হচ্ছে না। স্থলের যে 1 ভাগ, তারও তো সামান্য অংশ জুড়েই আমি আছি। তবুও মানুষের অত্যাচারে ছোট হতে হতে আমি বোধহয় বিলীনই হয়ে যাব এবারে। তোমার সন্তানরা তাও জলচর বলে তুমি ওদের নিশ্চিন্তে বুকে আগলে রেখেছ, কিন্তু আমি যে জঙ্গল, আমি আমার সন্তানদের কি করে আগলাই বলো তো? দুশ্চিন্তায় তো আমার রাতের ঘুমই উড়ে গেছে। ঘুম? আমি মরুভূমি, আমার ঘুমও নেই, জেগে থাকাও নেই। কেমন যেন নির্বাক নিরাসক্ত হয়ে গেছি। মরুভূমির পথ নাকি অনন্ত, কিন্তু মানুষ তো এবার বোধহয় সেখানেও নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে ফেলবে। কি করে যে এদের ক্ষমতার দম্ভ থেকে নিজেকে রক্ষা করব আমিও বুঝতে পারছি না। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমারও তো প্রয়োজনীয়তা আছে, কিন্তু এইভাবে কি ভালো থাকা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন তো, এইভাবে ভালো থাকা যায়? তাহলে তাহলে তোমরা কি চাও আমাকে বলো, কি করতে পারি আমি তোমাদের জন্য? আমরা চাই মানুষকে একটু শিক্ষা দিতে। আচ্ছা বলো, কি শিক্ষা দেবো বলো তো ওদের? ওরা তো নিজেরাই নিজেদের মধ্যে কাটাকাটি, মারামারি আর ভাগাভাগি করে নিজেদের ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করি, এই একটু একটু করে ধ্বংস না করে ওদের নয় আমি একেবারেই ধ্বংস করার ব্যবস্থা করি। না দেখেছো তো, এটাই হলো পালকের যন্ত্রণা। সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়েও তার ধ্বংস সে চাইতেই পারে না। কি করে চাইবো স্যার? জলকে যে ওরা জীবনের সমান মনে করে, আর আমি ওদের মৃত্যু চাইব? আমি শুধু চাই ওদের একটু বোধ বুদ্ধি হোক, ওদের জ্ঞান হোক, ওদের চেতনা হোক, ওরা নিজেদের সত্তাকে চিনতে শিখুক। হ্যাঁ, ওরা একটু শান্ত হয়ে শান্তিতে বাঁচুক। আমাকেও বাঁচতে দিক। মুশকিলটা কি জানো? এই সৃষ্টির আদি লগ্নে তোমরা যখন জড় পদার্থ হয়েছিলে, তখন এই মানুষরাই কিন্তু তোমাদের স্নেহে লালিত হয়ে একটু একটু করে বড় হয়ে তোমাদেরই স্বীকৃতি দিয়েছিল। আজ যে তোমরা এই বিভিন্ন নামে পরিচিত, সেই নামটাও কিন্তু মানুষেরই দেওয়া। হ্যাঁ, আজ তাদের দম্ভ মহাকাশ স্পর্শ করেছে, তাই নিজেরাই তাদের সৃষ্টিকর্তা ভাবছে, আর তাই তোমাদের মানে প্রকৃতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। কিন্তু তোমরা তো জানো তোমাদের অসীম ক্ষমতা, তাই এত কিছুর পরেও আমি তোমাদের বলবো তোমরা একটু সংযত রাখো। কিন্তু কতদিন স্যার?
আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়া পর্যন্ত? আর তো বইতে পারছি না, আর সইতেও পারছি না। আমি বড্ড ক্লান্ত স্যার। আমিও বিষণ্ণ। হ্যাঁ স্যার, এই উষ্ণতা আর সহ্য করা যাচ্ছে না। কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন। দেখো, শুভবুদ্ধির আকাল এখন যে হয়েছে সেটা নয়। সৃষ্টির আদি থেকে কিন্তু শুভবুদ্ধি সংখ্যালঘু ছিল, কিন্তু ওই সামান্য শুভবুদ্ধি প্রবল পরাক্রমশালী অশুভর সঙ্গে লড়াই করে চিরকাল সুন্দরকে বাঁচিয়ে রেখেছে, এবং আমি বিশ্বাস রাখি আগামীতেও তারা তাদের কাজে সফল হবে। কিন্তু ভালোবাসা কি একপাক্ষিক হয় স্যার? আমরা শুধু দিয়েই যাব? বিনিময়ে কিছুই পাবো না। মানুষ কবে হাত বাড়িয়ে দেবে? কবে বুঝবে শুধু আমার বুকের জল নয়, চোখের জল ও নোনতা? আমার কপালে কি কোনোদিনই জলপট্টি লাগাবে মানুষ? আর আমার নিয়তি কি শুধুই নিরস কাঠকোঠা হয়ে পড়ে থাকা? ওই দেখো, ওই দেখো, এখনো কিছু পরিবেশ সচেতন মানুষ আছে যারা বলছে গাছ লাগানোর দরকার নেই, শুধু গাছটা কাটা বন্ধ করলেই বাকিটা গাছেরাই বুঝে নেবে। যারা বলছে সমুদ্র পাহাড় এসব পরিষ্কার করা কোনো দরকার নেই, শুধুমাত্র নোংরাটা না করলেই হলো, বাকিটা প্রকৃতিরা নিজেরাই বুঝে নেবে। খনি থেকে যথেচ্ছ আকরিক তোলার যে লোড, তার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন করছে তারা। বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলনেও তারা কিন্তু আছে। তাদের ওপর একটু ভরসা রাখো, আমার বিশ্বাস তারা একদিন না একদিন জয়লাভ করবেই করবে। তাই যেন হয়। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই যে মানুষের মধ্যে কিন্তু একজন মানুষ ছিল, নামটা তার এই রবীন্দ্রনাথ ঠাকুর। সে কিন্তু অনেক মূল্যবান কথার মধ্যে একটা কথা বলে গেছিল যে মানুষের ওপর বিশ্বাস হারানোটা পাপ, তাই বিশ্বাস রেখো, ভালোবাসা রেখো, কারণ সৃষ্টি আর ধ্বংসের মাঝে যে স্থিতি, সেটা একমাত্র ভালোবাসা দিয়েই আগলে রাখা যায়, একমাত্র ভালোবাসা দিয়ে। শ্যামল কানন
নমস্কার।